আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি মেক্সি কাপড়টা সম্পূর্ণ মেলে নিয়েছি এবং প্রথমেই ডাবল ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেন তারপরে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে ফোর পার্ট করে নিয়েছি। তো সম্পূর্ণ কাপড়টাকে আমি সমান ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, আর কোথাও যাতে ভাঁজ না হয়ে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রথমেই খোলা অংশের সাইডে যেহেতু বেকাতেরা কিছু কাপড় ছিল সেগুলোকে আমি সাইজ করে নেব। তো সাইজ করা হয়ে গিয়েছে। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এটা নিচের ঘেটে আমি যে কাপড়টা মুড়াবো ওটা আমি একটু মোটা করে মুড়াবো, এজন্য 3.5 ইঞ্চিতে নিয়েছি এবং 3.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন তারপরে থেকে যতটা ঝুল নিয়ে মেক্সিটি তৈরি করতে চাচ্ছেন ঠিক ততটুকু নিয়ে নেবেন। তো 35 ঝুল এবং সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এক্সট্রা নিচ্ছি। তো এখন 35.5 ইঞ্চিতে আমি এখানে মার্কটা করে নিয়ে দেন কাপড়টাকে কাটিং করে নিব। কাটিং করা হয়ে গিয়েছে। তো এখন 1/2 ইঞ্চিতে আবারও একটি মার্ক টেনে নিচ্ছি। তো এক্সট্রা করে 1/2 ইঞ্চি নিয়েছিলাম এই কারণে। তো এবার খোলা সাইড থেকে আমি 1/2 ইঞ্চিতে আবারও মার্ক করে নিয়েছি। আর এই যে এই সাইডে সুন্দর মতো কাপড়টাকে নিয়ে নেবেন। তো এখন যার যত বডি আসবে তার থেকে 6 ইঞ্চি লুজ নিতে হবে। তো আমি যার জন্য তৈরি করছি তার বডি ছিল 34 ইঞ্চি এবং এক্সট্রা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণে, তাহলে হলো 10 ইঞ্চি এবং গলাটা চওড়া হবে 4.5 ইঞ্চি পরিমাণে। তো 4.5 ইঞ্চির অর্ধেকটা নিতে হবে। তো 4.5 ইঞ্চির অর্ধেক 2 ইঞ্চি 3 পয়েন্ট পরিমাণে। তো এই যে আমি এখানে 10 ইঞ্চি পরিমাণে ফিতাটা প্রথমে ধরতে হবে এবং এই যে 2 ইঞ্চি 2 পয়েন্টে ফিতাটা সাইডে রেখে এবং 10 ইঞ্চিতে আমি মার্কটা করে নিচ্ছি। দেন মার্কটি করে এই বরাবর আমি একটি দাগ টেনে নেব প্রথমে। তো এই যে দাগটা টানা হয়ে গিয়েছে, এখন গলার লম্বাটা নিতে হবে। তো আমি গলার লম্বাটা নিব 4.5 ইঞ্চি পরিমাণে এবং পুট লাইন নিয়ে নিয়েছি 4 ইঞ্চি এবং আরমোল নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণে। তো এখন আমি আরমোলটাকে সুন্দর মতন বক্স করে দেন আমি আরমোলের শেপটা দিয়ে নিলাম। তো এখন গলার বন্ধ সাইড থেকে আমি গলাটাকে কাটিং শুরু করব। তো গলার লম্বাটা আমি কিন্তু নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণে। তো বন্ধ সাইড থেকে এবং এক সাইড থেকেও কিন্তু সমানভাবে এটাকে কাটিং মাপটা নিয়ে দেন কাটিং করে নেব। দেন তারপরে আরমোলের থেকে নিব। এইদিকে যে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছিলাম সেদিক থেকে আমি অল্প করে ছেটে দিয়েছি এবং গলার যে পটির কাপড়টা রয়েছে তো এখানে 2 টুকরো পটির কাপড় থাকবে। এখান থেকে আমি 1 টুকরো পটির কাপড় নিয়ে ডাবল ভাঁজ করে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে এটাকে কাটিং করে নিয়েছি। দেন আরেকটি পটির কাপড়েরও আমি মাঝখান থেকে ডাবল ভাঁজ দিয়ে মাঝখান থেকে কাটিং করে নিয়েছি। দেন এর মাঝখান থেকে আবারও আমি কাটিং করে নিয়েছি। তাহলে একটা পটির কাপড় থেকে 4 টুকরো হলো আর প্রথমটার থেকে 2 টুকরো করেছি এবং বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমি হাতার কাপড়টা কাটিং করে নেব। তো এখানে আমি হাতার কাপড়টা 8 ইঞ্চি পরিমাণে চওড়া নিয়েছিলাম, 3 ইঞ্চি ডাউন দিয়েছি এবং হাতার মুহুরিটা ছিল 5.5 ইঞ্চি। আমি এখানে 6.5 ইঞ্চি পরিমাণে লুজ নিয়েছি, অর্থাৎ 1 ইঞ্চি লুজ নিয়ে দেন হাতাটাকেও কাটিং করে নিব। জামার আরমোল যত নেবেন তার থেকে সবসময় 1.5 ইঞ্চি পরিমাণে অথবা